কি বলবো, যদি শুভেন্দু অধিকারী অ্যাডপ্টেড সন হয় অমিত শাহের, তো অভিষেক ব্যানার্জি কি আছে? শুভেন্দু অধিকারীকে তো আজ পর্যন্ত কেউ দেখেনি বা কেউ কোনো মামলায় নাম আসেনি, কিন্তু ওনার অভিষেক ব্যানার্জি তো ইডি অলরেডি ওনার 150 কোটি টাকা প্রপার্টি জব্দ করেছে। তো কি অ্যাডপ্টেড সন? কোথায় থেকে কত কোটি কোটি টাকা উঠছে তো বাংলার প্রত্যেকটা মানুষ জানে, প্রত্যেকটা মানুষ দেখেছে। বিনয় মিশ্রা কে? বিনয় মিশ্রা ওনার ফ্যামিলি ফ্রেন্ড। সে বিনয় মিশ্রা ভানুতুয়াতে পাঠিয়ে দিয়েছেন, কয়েকশো কোটি টাকা মাঝে মাঝে যেতে হচ্ছে, আমেরিকার নাম করে উনি যাচ্ছেন। ভানুতুয়া আমেরিকা থ্রু, উনি দুবাই থ্রু যান, দুবাইতে বিনয় মিশ্রার সঙ্গে দেখা করে আসেন। তো এটা সবাই জানে। মমতা ব্যানার্জি হতাশায় ভুগছেন, হতাশায় ভোগার জন্য এইসব গল্পটা করছেন। সব মানুষ, বাংলার মানুষ বুঝে গেছে। আজকে তো মিছিল বের করেছিল, সমস্ত পুলিশ, সমস্ত সিভিক ভলেন্টিয়ারকে নিয়েও মিছিলের লোক জোগাড় করতে পারেননি। মানুষ রেডি আছে, সময় অপেক্ষা আছে। হ্যাঁ, নিশ্চিতভাবে কালকে যে ঘটনাটা ঘটেছে এটা তো বোঝা যাচ্ছে কি মমতা নিজের চোর ভাইপোকে বাঁচাবার জন্য এইসব করেছে। আরও একটা অভিযোগ করেছেন যে প্রতীকজনকে ফোন করার পর তার ফোন না পেয়ে আমি ছুটে যাই, আমার সমস্ত তৃণমূল কংগ্রেসের দলিল এমনকি প্রতীক হচ্ছে নিয়ে চলে যায়। দেখেছে ওখানে যত কয়লার পয়সা আসে সব প্রতীকজনের মাধ্যমে খরচ হয়। প্রতীকজন ওই যে হাজার হাজার কোটি টাকা নেয়, সে কয়লার পয়সা, গরু পাচার আর বালি পয়সাই আসে। তো উনি প্রতীকজনকে ফোন করেছিলেন, ফোন পাননি, তার জন্য উনি দৌড়ে এসছেন। তার মানে উনার ইন্টেলিজেন্স ফেলিওর আছে। কেন যখনই ইডি বা সিবিআই কোনো রেড করতে যায়, লোকাল থানা ওখানে যায় আর লোকাল থানাকে ওরা নিজের যে ওয়ারেন্ট থাকে, যে ওয়ারেন্ট ইস্যু করে থাকে, সেটা দেখায়। তার মানে উনার কাছে খবর নেই, উনার ডিজি কাছে খবর নেই, উনার সিপি কাছে খবর নেই। তার মানে উনার ইন্টেলিজেন্স ফেলিওর ছিল। তাই উনি ফোন পেয়ে উনি এসছেন, ফোন পেয়ে এসে ফোন কেড়ে নিয়ে গেছেন। এইটা কালকে বাংলার পুলিশ যখন কোনো বিজেপি কর্মী কাছে যাবে, তখন এরকমই কলার ধরে ওই কর্মীরা ওই পুলিশ কাছ থেকে সব জিনিস কেড়ে নেবে। ঘোরাবার কিছু নেই, যেটা করেছেন সেটাই পাবেন।